দর্শক, চিনিগুড়ি পাতা এবং অত্যন্ত জনপ্রিয় কিছু ঔষধি গাছ আপনাদের দেখানো হচ্ছে। আমরা আপনাদেরকে দেখালে চিনতে পারবেন যেসব গাছগুলি অত্যন্ত মূল্যবান একটি গাছ হচ্ছে এটা। এই শাকের মতন এই গাছটি শিশু বাচ্চাদের কোনো রকম পেটের সমস্যা হলে, ডিসেন্টারি ক্যাটাগরির, ধরুন আমাশা বা ঘন ঘন পাতলা পায়খানা করে এবং পাতলা পায়খানার সাথে পেটে ব্যথা থাকে, ন্যাচারাল চিকিৎসার জন্য এই চিনিগুড়ি পাতাগুলি বেটে এর থেকে রস থেতো করে বের করে নেবেন এবং এই পাতাটি রস খেলে পরে শিশুদের পেটের অসুখ সমস্যার সমাধান হয়। দর্শক, ন্যাচারাল উপায়ে চিকিৎসা দেই, নিজে সুস্থ থাকি এবং সন্তানদেরকে সুস্থ রাখি। দর্শক, এই গাছটি চিনে রাখুন। এই গাছটি মানুষের বাড়িতেই, আঞ্চে কাঞ্চে, দেয়ালের গায়ে এই সিজনে বেশি দেখা যায়। শীত চলে যাওয়ার পরে বর্ষার মৌসুম আসার আগ দিয়ে এই শাকটি বেশি উৎপাদন হয় এবং এটা দেখুন দর্শক, মাঠে ঘাটে, আঞ্চে কাঞ্চে আপনারা দেখতে পাবেন এই শাকগুলির নাম হচ্ছে চিনিগুড়ি শাক। দেখতে অনেকটা আমরুল শাকের মতন। এই শাকটি ব্যবহারের নিয়ম, শাকটি দেখুন দর্শক, আমি দেখানোর চেষ্টা করি। এই দেখুন, এই শাকটিতে আমরা এক ধরনের বীজ দেখতে পাচ্ছি। দর্শক, আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার দেখানোর চেষ্টা করছি। দেখুন এই বীজটি। দর্শক, এই শাকটি যদি শিশুদেরকে বেটে রস করে দেওয়া হয়, পেটের সমস্যার সমাধান হয়। আকৃতি দেখুন দর্শক, এটি হচ্ছে চিনিগুড়ি শাক, দেখতে অনেকটা আমরুল শাকের মতন। আপনারা এটাকে থেতো করে নিয়ে এর থেকে রস বের করে 2 থেকে 4 চামচ পরিমাণ রস শিশুদের খাইয়ে দিলে শিশুদের পেটের যে কোনো ধরনের ব্যাধি থেকে তারা মুক্তি পায়। ভেষজ চিকিৎসা গ্রহণ করি এবং সুস্থ থাকি। আমি এবং আমাদের পার্শ্ববর্তী যারা আছে অনেকেই আমরা গ্রহণ করে থাকি ভেষজ চিকিৎসা। এতে আমাদের 100% আমরা মুক্ত থাকতে পারি। পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন ঔষধ গ্রহণ করে সুস্থ থাকার চেষ্টা করি। দর্শক, আজকে যে গাছটির সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো, এটির নাম হচ্ছে চিনিগুড়ি। গ্রাম্য ভাষায় চিনিগুড়ি বলা হয়। ওয়াল জুড়ে স্যাঁতসেঁতে স্থানে এই গাছটির পরিমাণ বেশি দেখা যায় এবং বর্ষাকাল আসার আগে শীত চলে গেলে খালে বিলে বিভিন্ন স্থানে দেখতে পাবেন এই গাছটির সন্ধান। এটার নাম চিনিগুড়ি। দর্শক, আজকে এ পর্যন্ত এবং আমরা আগামীতে আপনাদের সামনে ঔষধি গাছ নিয়ে আসব। দর্শক, আজকে এ পর্যন্ত।